হ্যাঁ স্যার হয়েছে এবার। হ্যাঁ স্যার এখানে দেখাচ্ছে না কো-হোস্ট, বাট রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ স্যার, ওই জন্যই বললাম স্যার। হয়, এটা হয় হয় হয়, ক্লাস নিয়ে তো আমরা জানি হয় এটা। এই ঝামেলা হচ্ছে তো, কদিন ধরে দেখছি আজকে আমার আরেকটা ল্যাপটপ নেই, একটাই ল্যাপটপ আছে। দাঁড়া 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 দাঁড়া। আমি ডেভ সি প্লাস প্লাস এর প্রোগ্রামটা করতে শুরু করলাম। হ্যাঁ, নট রেসপন্ডিং সকাল সকাল, কোনো মানে হয়? দূর দূর বাবা, দাঁড়া রে কম্পিউটার। হ্যাঁ দেখ তো, শুনতে পাচ্ছিস? হ্যালো। হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, ওই বলছি ডাব্লিউএসিপি মানে রাইট এ সি প্রোগ্রাম, বুঝেছিস তো? এরকম ভাবে লিখি ডাব্লিউ এ জেপি, মানে ওই রাইটে জাভা প্রোগ্রাম, রাইটে সি প্রোগ্রাম, মানে এটা ওই শর্টকাটে লিখলাম আর। হ্যাঁ স্যার। রাইটে সি প্রোগ্রাম, প্রথমটা কি বললাম রে? প্রথম প্রোগ্রামটা বলতো, রাইটে সি প্রোগ্রাম। To calculate the ফার্স্টেরটা কি area বল? and perimeter of a হ্যাঁ, circle. টু ক্যালকুলেট দ্য এরিয়া অ্যান্ড পেরিমিটার অফ আ সার্কেল, রাইট? তাহলে দেখেন, একটা সার্কেলের যখন এরিয়া পেরিমিটার বার করবো ওটা তো পরের কথা। হ্যাশ মানে প্রিপ্রসেসর ডিরেক্টরি ইনক্লুড ইন দ্য সেন্স ইউ হ্যাভ টু অ্যাড এনি হেডার ফাইল, নাও ট্যাগ ভেরিয়েবল, নাও std স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, std io ইনপুট আউটপুট হেডার ফাইল। নাও নেক্সট হলো ইন্ট মেন, ফাইন। মেন ফাংশন নিলাম, মেন ফাংশন নিয়ে আমার কাজ কি? যখন আমি মেন ফাংশন ইউজ করছি আমি একটা রিটার্ন 0 করে দিলাম। দিস ইজ আওয়ার জেনারেল ফরম্যাট টু রাইট এনি প্রোগ্রাম। ক্লিয়ার না? কোনো ডাউট এইটুকুর মধ্যে? No, sir. আরে বাচ্চারা, হ্যাঁ স্যার। ভেরি নো স্যার। Sir, ওকে ওকে, দাঁড়া। সার্কেলের এরিয়া ক্যালকুলেট মানে, সার্কেল মানে কি বোঝানো হচ্ছে? তোকে একখানা এরকম সাইজের নাড়ু নিতে হবে, রাইট? নাড়ু মানে সার্কেল, ঠিক কি না? নেক্সট, জুম মোডটাই না মহা সমস্যা হয় তো, মাঝে মাঝে ভুলে যাই। দাঁড়া দাঁড়া, টেক্সট তো হয়ে গেল, টেক্সট থেকে যাবো কিনা। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি, এটা কি স্ক্রিনশট দেখালে হবে নাকি প্রোগ্রামটা রান করে দেখাতে হবে? যা ইচ্ছা, প্রোগ্রামটা করে তুই আমায় পাঠাতে পারিস গ্রুপে ছবি তুলে। ওকে স্যার। টেক্সটটা কোথায় গেল রে? টেক্সট না, মাউস না তো। হুম 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 হুম, ঠিক আছে দেখ, এই তো হয় এটা। আর এনি ডাউট? এইটুকু অব্দি কোনো নিজের প্রবলেম বুঝতে? No, sir. নো স্যার। ওকে ফাইন। তাহলে তুই এটাকে কি নিবি বল? আরটাকে, আর ইজ ইউজার গিভেন, আরটা ইউজার গিভেন, তার মানে আরটাকে তোকে ইচ্ছা মতো একটা নিতে পারিস। আর এরিয়ার ফর্মুলা কি? এরিয়া মানে পাই আর স্কোয়ার, ক্লিয়ার? আর পেরিমিটার মানে পরিধি, সার্কামফারেন্স, 2 পাই আর। এটাই ফর্মুলা তোরে। পায়ের ভ্যালু কত বল? পাই মানে 22/7। 3.14. 3.14 স্যার। 3.1. মানে এটা তো কোনো এক্সাক্ট ভ্যালু নেই না, অ্যাপ্রক্সিমেট ভ্যালু চলতে থাকবে, তাই না? 22/7. হ্যাঁ, এবার পাই বলে কি কোনো সুই সুই দেখেছিস তোর কিবোর্ডে? নেই?
পাই বলে কিছু হয় না? নো স্যার। তাহলে না, এই স্যার। কটা জিনিসপত্র আমাকে করতে হবে। তাহলে প্রোগ্রামটা করার সময় আমি কি কি নিতে পারি, ইনপুটটা কিভাবে নেব? তাহলে আমি নিতে পারি, ধরে নে ফ্লোটে নিচ্ছি। ফ্লোট কি নিচ্ছি বল, একটা রেডিয়াসটা নিচ্ছি, আরে রেডিয়াসটা ফ্লোটে না নিয়ে আমি ইন্টে নিতে পারি, ইন্ট রেডিয়াস নিয়ে নিলাম। আর কি নিতে পারি বল, ফ্লোট। ফ্লোটে কি নেবো, এরিয়া, কমা দিয়ে নিলাম পেরি, কমা দিয়ে নিলাম। আর কি নেবো বল দেখি, আর কিছু নেওয়ার নেই, এরিয়া আর পেরি তো নেবো। আর কিছু লাগছে আমার এখানে? নো স্যার। টু, এটা একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ইনপুটে নিতে লাগে না। আর পাইয়ের ভ্যালুটা তো আমি দিয়ে দেবো ডিরেক্টলি। আমি এটা আরেকভাবে করা, এটা ম্যাক্রো এক্সপ্যানশন দিয়ে করা যায়, ওটা স্যার যখন ক্লাসে শেখাবে তখন আমি এই প্রোগ্রামটা ম্যাক্রো এক্সপ্যানশন দিয়ে করিয়ে দেবো, ঠিক আছে? এখানে হ্যাশ ডিফাইন, তারপর স্পেস পাই স্পেস 3.142 ডিরেক্টলি লেখা যায়। আমি এখানে করাচ্ছি না, যেহেতু থিওরি ক্লাসে হয়নি প্রি প্রসেসর ডাইরেক্টরিজ চ্যাপ্টারটা, যাকে ম্যাক্রো এক্সপ্যানশন বলে, তাই জন্য আমি সেইভাবে সেই লজিক দিয়ে করাচ্ছি না। ওকে, যেটা ক্লাসে হয়েছে তার উপর বেস করেই করাচ্ছি। ফ্লোট, এরিয়া আর পেরিমিটার নিয়ে নিলাম, ইন্ট আর নিয়ে নিলাম রেডিয়াস। এবার আমায় কি করতে হবে, প্রিন্টএফ। প্রিন্টএফ এর মধ্যে কি করব বল, এন্টার দা রেডিয়াস, তাই তো, অফ দা সার্কেল। বোঝা যাচ্ছে সবার? হ্যালো, ইয়েস স্যার, বোঝা যাচ্ছে। ফাইন Yes, ফাইন। sir. স্ক্যানএফ মানে আমি কি নিয়েছি বলো, রেডিয়াসটা আরটা কি নিয়েছি, ইন্টিজার। ইন্টিজার। ফর ইন্টিজার আমাকে পার্সেন্টে নিতে হচ্ছে, কোন অ্যাড্রেসে হবে জানি না, তাই জন্য অ্যাম্পারসেন্ট আর অ্যাড্রেসটাকে কিন্তু আমি নিয়ে নিলাম। নেক্সট আমি কি করতে পারি, ফর্মুলা ফেলে দেবো। কি নিয়েছি, এরিয়া, এরিয়া ইজুকাল টু পাই আর স্কোয়ার। এরিয়া ইজুকাল টু পাইয়ের জায়গায় আমি লিখতে পারি 22/7, রাইট? ও এবার নিজে থেকে দিয়ে দিয়েছে তো, হ্যাঁ, ইন্টু আর, ইন্টু আর। ক্লিয়ার? পাই আর স্কোয়ার এরকম ভাবে আমি করতে পারি। আরেকটা আমি কি করতে পারি বল, পেরিমিটার। পেরি নিয়েছি আমি, তুই পেরিমিটার যা খুশি লিখতে পারিস, শুধু পি এও লিখতে পারতিস। পেরিমিটার মানে কি, 2 ইন্টু পাই, পাই তো আমি নিতে পারবো না, 22/7 ইন্টু আর। এনি ডাউট বল রে, কারোর বুঝতে কোনো অসুবিধা? No, sir. ওকে ফাইন। নাও প্রিন্টএফ। প্রিন্টএফ এর মধ্যে আমি কি লিখলাম বল, এরিয়া ইজুকাল টু পার্সেন্ট এফ, তাই না? ফ্লোটে হয়ে যাবে না, আউটপুটটা ফ্লোটে হয়ে যায়। ইন্টিজার 2 বাইট, ফ্লোটটা হলো 4 বাইট। যখন আমি Yes, কোনো sir. একটা ছোট ডেটা টাইপ নিই আর বড় ডেটা টাইপ নিই, automatically the lower data type will be converted to the higher data type. That is called the implicit typecasting. স্যার পড়াবে পরে ক্লাসে, আমি ওই জন্য এখন অত ডেপথে যাচ্ছি না। Typecasting means when a data type can be converted with the another data type, that is called basically casting. Casting মানে change the data type of the variable. That is the casting. Type means data type changing. এই কথাটা থেকে এসছে data type casting. That is the typecasting. Typecasting are two types. One is implicit, another is explicit. Implicit মানে internally, explicit মানে externally. Implicit মানে, suppose to say in my program there are two types of data type is considered. One is integer, another is float. We know that integer data type has 2 byte inside and float data type has the 4 byte inside. So float is greater than the integer data type. So automatically the result will be converted from integer to floating. Clear? We do nothing. Automatically lower data type will be converted to the higher data type. That is called implicit typecasting. And explicit means when there are different data types and I want to print explicitly, that means externally as per my wish, that is called the external data type. মানে আমি ইন্টিজার আর ফ্লোট নিয়েছি, কিন্তু আমি জোর করে সেটাকে ইন্টিজারেই আউটপুটকে দেখাতে চাইছি, আমার ইচ্ছার উপর নির্ভর করছে, দ্যাট ইজ কল্ড এক্সপ্লিসিট ডেটা টাইপ। আমি এক্সপ্লিসিট টাইপকাস্টিং, আমরা এটা নিয়ে পরে ডিটেলসে আলোচনা করব আফটার দা থিওরি ক্লাস। ওকে স্যার, থিওরি পড়ানোর পর জাস্ট আমি একটা রাফলি বলে রাখলাম, একটা ধারণা পাওয়া গেল? হ্যালো, ইয়েস স্যার। ওকে ফাইন। তাহলে প্রিন্টএফ আমি এরিয়া করে দিয়েছি। এবার প্রিন্টএফ মানে কি, প্রিন্ট ফাংশন। সমস্ত কিছু না জিনিসপত্রগুলো বুঝে রাখবি, হ্যাঁ, শিখে রাখবি, যতটা পারা যায় নলেজ গ্যাদার করে রাখবি। পেরিমিটার ইজুকাল টু পার্সেন্ট এফ, তাহলে আউটপুটে কত দেবো আমি, পেরি। আর কিছু করতে হবে না, প্রোগ্রাম হয়ে গেছে দেখতো। হ্যালো, স্যার হয়ে গেছে স্যার। একদম। তাহলে এবার কাজ কি, আমি তো সেভ করতে ভুলে গেছি, কোনো ব্যাপার না, কম্পাইলার নাম রান করলে অটোমেটিক্যালি আমার সেভ অপশন চাইবে। কি নাম দি তোদের, কি রে, আলফা না তোরা? ইয়েস স্যার। আলফা আন্ডারস্কোর আমি দিয়ে দিই, সার্কেল দিয়ে দিই, হ্যাঁ বুঝতে পারবি তো? ইয়েস স্যার।
ডট সি, হ্যাঁ ডট সি, রান করে নে। বল কত ভ্যালু নিলে আমার এখানে বুঝতে সুবিধা হবে। আমি এমন একটা ভ্যালু নেব যে ভ্যালু নিয়ে আমি অটোমেটিক ক্যালকুলেটটা করতে পারবো। আমি ভ্যালুটা সাপোজ টু সে নিলাম আর ইজ ইকাল টু 10, তাহলে পাই আর স্কোয়ার করলে কত হয় বল? 22/7 ইন্টু 10 রাইট? তাহলে 3.14 যদি হয় ইন্টু 10, তাহলে দুটো 10 আছে, তাহলে পয়েন্টটা উঠে গেল, তাহলে অ্যান্সার হবে 314। হ্যাঁ রে বাচ্চারা, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ফাইন। ছোটখাটো হ্যাঁ, ভ্যালু স্যার। নিয়ে দেখতে হয়, হ্যাঁ, যাতে নিজে নিজে ক্যালকুলেশন করে আমি নিতে পারি। এখনো কিন্তু আমি আউটপুট চেক করিনি। এবার প্রোগ্রামটা কি করে, এরর দেয় না দেয় না দেয় সেটা পরের কথা। আরেকটা যদি আমি রেডিয়াসটা দশ নিই, টু ইন্টু পাই ইন্টু আর, এটাই তো হবে রে। তাহলে আমি এটাকে করতে পারি 2 × 3.14 × 10, তাহলে 2 ইন্টু করলে কত হয় বল? এটা কেটে গেলে এটা এক ঘর পর চলে যাবে, তাহলে 6.2.8, এটাই তো হবে রে পেরি। ঠিক করলাম না ভুল করলাম দেখ? ঠিক আছে ঠিক স্যার। করেছি একদম। তাহলে এবার আমি দরাম করে প্রোগ্রামটাকে রান করিয়ে দিই। নাও গিভ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, রেডিয়াস নিলাম 10, এরিয়াটা ইন্টিজারে কনভার্ট করে নিচ্ছে। ওয়েট কর, একটা কাজ কর, হ্যাঁ তুই এখানে একটা কাজ করে দে, তুই এখানে একটা ফ্লোট নিয়ে নে, ফ্লোট নিয়ে নে। এবার রান করা দেখি। Run। আর একটা কাজ কর, এটা 2/7 না করে তুই ডিরেক্টলি 3.14 নিয়ে কাজ করা আপাতত। এটা 3 ধরে নেয় তো, এই কারণে এই রেজাল্টটা দিচ্ছে 3.14। 3.142 না রে? ইয়েস স্যার। ইন্ট নিয়ে নে, ইন্টিজারে নে। যখন ফ্লোট করলাম এটা পার্সেন্ট এফ করতে হতো। এক মিনিট দাঁড়া, আমি 10 যদি নিই, ও কি করছে বলতো? ও না এটাকে একটা, দাঁড়া ওয়েট কর, স্যার পার্সেন্ট এটা পার্সেন্ট এফ হবে না? পার্সেন্ট ফ্লোট এফ যেহেতু করে দিতে, ফ্লোট নিচ্ছি তো, আর পার্সেন্ট এফ হবে ফ্লোট। এবার চেঞ্জ করেন, এবার ঠিক আছে। কম্পাইল এন্ড রান, 10.0 দিয়ে দিচ্ছি। ওকে ক্লিয়ার, বোঝা গেল? ইয়েস ইয়েস স্যার। স্যার। তাহলে আউটপুটটা বড্ড গায়ে গায়ে দেখাচ্ছে, তাহলে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দে, তাহলে নিউ লাইনে দেখাবে। এইবারে একটা জিনিস ভালো করে জায়গাটা খেয়াল করবি, হ্যাঁ ভেরি কেয়ারফুলি। যখন আমি প্রোগ্রামটাকে রান করালাম তখন 10 দিচ্ছি, আমার আউটপুটটা এটা পেলাম, অনেক বড় একটা রেজাল্ট পাচ্ছি পয়েন্টের পর। আমি চাইছি পয়েন্টের পর দুঘর প্রিন্ট করাবো, তাহলে তুই করতে পারিস পার্সেন্ট পার্সেন্ট 5.2, এখানে কি করলাম পার্সেন্ট 5.2 না 6.2 করে দেয়, 5.2 যা ইচ্ছা, ঠিক আছে 5.2। এবার রান করা দেখি। আমি কিন্তু কন্ট্রোল এস টিপছি, প্রোগ্রামে চেঞ্জ করার পর কন্ট্রোল এস দিতে হয়। 10 নিলাম, দেখতে পাচ্ছিস 5.2 মানে পয়েন্টের পর দু ঘর নেবে। ওকে 5.2 পয়েন্টের পর দু ঘর নেবে, ক্লিয়ার? বোঝা গেল? আমি মেনশন করে দিলাম 5.2, টোটাল 5, 1 2 3 4 5, 5 ডিজিট, বাট পয়েন্টের পর দুটো ঘরই কনসিডার করা হবে। যদি আমি 5.3 দিতাম, ভালো করে খেয়াল কর, যদি আমি 5.4 দিতাম, এখানেও যদি আমি 5.4 দিতাম, তাহলে আমার কি হচ্ছে, যখন রান করা এক্সিকিউটে গিয়ে শর্টকাট কি আমরা আস্তে আস্তে ইউজ করবো, একদম ফার্স্ট ক্লাস, তাই জন্য এত শর্টকাট কি ইউজ করছি না। 10.0 যদি আমি দিয়ে দিই, তাহলে পয়েন্টের পর 4 দিলাম, 5.4 নিয়েছি না? কি রে, বুঝতে পারা হ্যাঁ হ্যাঁ যাচ্ছে? স্যার। হ্যাঁ স্যার। বল কারোর কোনো ডাউট? পরের প্রোগ্রামে চলে যাই। ইয়েস স্যার। আচ্ছা স্যার, বলছি ওটা একটা সিঙ্গেল লাইনে লিখলেও তো হবে? হ্যাঁ হ্যাঁ, কেন হবে না? আমি এখন ফার্স্ট টাইম করাচ্ছি বলে ভেঙে ভেঙে করাচ্ছি, বুঝলি? লেখ না সিঙ্গেল লাইনে, নো প্রবলেম। স্যার আমার ফার্স্ট 3টে হয়ে গেছে, ওটা আমি গ্রুপে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, দাঁড়া তো, আমি একটু দেখি অনলাইন কম্পাইলারটা খোলা যায় কিনা।
তাহলে ফার্স্ট করাতে পারবো, বুঝলি? পরেরটা কি বলেছিল? সেন্টিগ্রেড টু ফারেনহাইট। হুম, স্পিড দিচ্ছে না, বুঝলি? আস্তে আস্তে দিচ্ছে নেটটা। সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে কনভার্ট করতে বলেছে না? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে এটা আমার মেন লক্ষ্য। এম তো এটা আমরা কি জানি, c/5 ইকুয়াল টু f মাইনাস 32/9, এটা ফর্মুলা উই নো। হুম, Yes, sir. তাহলে f ইকুয়াল টু কত হবে আমি করতে পারি? f মাইনাস 32 ইকুয়াল টু কত হয় বল? 9c/5। তাহলে f ইকুয়াল টু লিখতে পারি 9c/5 প্লাস 32। Plus এটা 30. থেকে লেখা যায় 9c প্লাস 160/5। বল, এনি ডাউট? এটাকে আমি এখান থেকে আমি ফাইনালি লিখতে পারি 9 ইন্টু সি প্লাস 160 ডিভাইডেড বাই 5। দেখ তো কোনো ডাউট? নো স্যার। আরে No, sir. আবার যদি No, বলতো sir. ফারেনহাইট থেকে সেলসিয়াস, তাহলে আমার এমটা কি হতো? ফারেনহাইটটা গিভেন থাকতো, তাই না? সেলসিয়াসটা বার করতে হতো। তাহলে এই ফর্মুলা থেকে আমি লিখতে পারতাম, এই ফর্মুলা থেকে আমি পেতে পারতাম 9c ইকুয়াল টু 5f মাইনাস 160। তাহলে c মানে লিখতে পারতাম 5f মাইনাস 160 ডিভাইডেড বাই 9। এটা থেকে লেখা যেত। সুতরাং c মানে হলো 5 ইন্টু f মাইনাস 160 ডিভাইডেড বাই 9। দেখতো এনি ডাউট? হ্যাঁ রে, No, sir. কোনো বুঝতে প্রবলেম নেই তো? আগেই প্রোগ্রাম করতে দিল, প্রোগ্রাম করতে শুরু করবি না, আগে দেখে নিবি যে তোর লক্ষ্যটা কি, কি ফর্মুলাটা ইউজ হচ্ছে। দিস ইজ আওয়ার লজিক পার্ট। এবার আমি কোশ্চেনে কি দিয়েছি, এটা দিয়েছি। এটা হলো সিনারিও 1, এটা হলো সিনারিও 2। এই সেলসিয়াস থেকে ফারেনহাইট যে কোনোটা থেকে যে কোনোটা দিতে পারে। তাহলে আমার দু রকম পসিবিলিটি আছে, পসিবিলিটি 1, পসিবিলিটি 2। আমি কোনটা দিয়েছি এবার কোশ্চেনে? এটা দিয়েছি, তাই তো? ঠিক বললাম? ইয়েস স্যার। তাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করব, রাইট? আমার এখানে পয়েন্টে ক্যালকুলেশন আসবে, এই ডিভাইডেড বাই কিছু থাকা মানেই পয়েন্টে ক্যালকুলেশন আসবে। যদি আমি এখানে সিটা নিয়ে নিই, ধরে নে সিটা নিয়ে নিই 10, সিটা যদি ইনপুটে নিই 10, এবার যদি আমি আউটপুটটাকে কনসিডার করি, তাহলে এফ কত পাবো? 50। আরে বাবু, বুঝতে পারলি? দেখ তো। হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। আবার যদি ধরে নে এখানে আমি নিতাম এফটা 50, তাহলে আমি সিটা পেতাম 10। তাহলে এমন একটা ভ্যালু নিয়ে দেখছি যেটা ক্যালকুলেট করছি। কেন 10 পেতাম? কারণ সি যদি আমি 10 নিতাম, 10 ইন্টু 9 90 প্লাস 160 কত হয়? 250/5। এফ হলো 50, তাই না? তার মানে আমি যদি প্রোগ্রামটা করে এটা ইনপুটে নিই আর এটা আউটপুটে পাই, তাহলে আমার প্রোগ্রামটা ঠিক আছে। এটা আমি ইনপুটে নিচ্ছি, এটা আউটপুটে পাচ্ছি, তাহলে আমার প্রোগ্রাম ঠিক আছে। হ্যাঁ কি না? কারোর কোনো ডাউট? বুঝতে বল। No, sir. করে ফেলি প্রোগ্রাম। হুম, হ্যাঁ বল, কি অসুবিধা? না, বললাম অসুবিধা নেই। ওকে, ফাইন। রাইট a C program to convert এটা তো রে
ইয়েস এটা স্যার। ডার্ক মোডে থাকলে চোখে কম লাগে না অনেক? একটু বড় করে দেবো হ্যাঁ, কি? স্যার। দেখ, ডার্ক মোডে থাকলে ঠিক স্যার আছে দেখতে না? সুবিধা হয়। ব্ল্যাক মোডে দেখতে না চোখে কম লাগে না? আমার এখন 4টে অব্দি পড়ানো, ভাবনা এই কলেজে ক্লাস, সাদা স্ক্রিনে না চোখ মাথা ধরে যায় রে, চোখ ব্যথা করে। আগে অফলাইনে যখন আমরা ক্লাস নিতাম এত প্রবলেম হতো না। কি কি ইনপুটে কি নিবি বল? ফ্লোট নিবো না ইন্টিজার নেবো? ফ্লোটে নিয়ে নি নাকি? ওটা একটা নেওয়াটা সি বেটার। নেবো, একটা এফ নেবো, হ্যাঁ আর স্যার, কিছু প্লটে। দিতে হবে? আরে সি আর এফ এর বাইরে আর কিছু লাগছে? আমি কি করে বুঝবো? এই না জায়গাতেই স্যার। না প্রবলেমটা হয়ে যায় স্টুডেন্টদের, যে ছেলেপুলেরা কনফিউজ হয়ে যায় যে আমি কি নিতে হবে। এখানটাতেই ছেলেপুলেরা কনফিউজ হয়ে যায় যে কি কি ইনপুট নেবো বুঝতে পারে না। আমার কি কি লাগবে? একটা সেলসিয়াস লাগবে, একটা ফারেনহাইট লাগবে, সো উই কনসিডার 2 ইনপুটস। বোঝাতে পারছি? এটা ভেবে নিবি সবসময়। নেক্সট আমরা এই কেটে গেলে রিজয়েন করিস, হ্যাঁ? তাহলে স্টার্ট করি। হ্যালো, হ্যাঁ, স্যার। প্রিন্টএফ। ইয়েস স্যার, স্টার্ট করুন। হ্যাঁ প্রিন্টএফ। হ্যাঁ প্রিন্টএফ এর মধ্যে কি লিখবো আমি? এন্টার দা সেন্টিগ্রেড, তাই তো? এন্টার দা সেন্টিগ্রেড। এর মধ্যে তুই যা লিখবি সেটা জাস্ট আউটপুটে প্রিন্ট করাবে। দেখে না, এইটুকু জায়গায় যদি আমি রান করাই না, শুধু এন্টার দা সেন্টিগ্রেডটা লিখতে, বুঝতে পেরেছিস? তার মানে আমি প্রিন্টএফ এর মধ্যে যা কিছু লিখবো ডাবল ইনভার্টেড কমার মধ্যে, দ্যাট ইজ নাথিং, জাস্ট তোকে কপি করে এনে আউটপুটে পেস্ট করে দেবে। হুম, এবার তুই স্ক্যানএফ করলি। পার্সেন্ট কত নেবো? সেন্টিগ্রেড মানে সি নেবো, রাইট? ফর্মুলা কি ছিল বল? হ্যাঁ রে, এফ ইজুকাল টু কত বললাম? 9 into C plus 160 by 5. ডিভাইডেড বাই 5, তাই তো? এটা তো? Yes, sir. হ্যাঁ, ওটা মুছে গেছে তো, একবার জুম সেশন শেষ হলে তো আর থাকবে না। প্রিন্টএফ, তাহলে এফ এ এইচ আর ই এন এইচ ই আই টি ফারেনহাইট উইল বি, যেমন ভাবে মেসেজ দেখাতে চাস আর কি, পার্সেন্ট এফ। তাহলে ফারেনহাইট এফ হবে। প্রোগ্রাম শেষ তো রে, দেখ। হ্যালো, কমপ্লিটেড, তাই ইয়েস তো? স্যার। এন্টার sir. দা সেন্টিগ্রেড কত নেব? 10 নিয়ে নি, হলো? দেখ, পয়েন্টের পর এতগুলো আমি চাইছি না, আমি চাইছি পয়েন্টের পর আমার 2 ঘর থাক। তাহলে আমি যদি এরকম করে দিই 0.2, তাহলে আমার কত দেখাবে? 10। এন্টার দিলে পয়েন্টের পর 2 ঘর দেখাচ্ছে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? আমি বাউন্ডেড করে দিলাম, কতটা দেখাতে চাইছি বাউন্ডেড করে দিলাম, বুঝলি? ইয়েস স্যার, বুঝলাম। বলছি সেন্টিগ্রেড টু ফারেনহাইটটা করে দিলাম, তাহলে ফারেনহাইট টু সেন্টিগ্রেডটা পারা যাবে? ওটাও করে দিই। আর করে দিই, বুঝলি? ওকে স্যার, নো প্রবলেম। হুম হুম হুম, সে আবার বলবে ওটা করে দিন। যত বেশি পরিমাণে প্রোগ্রামিং করবি তত ভালো। তাহলে আমি কি করবো? এফটা নেব। ফর্মুলা বল, সি ইজুকাল টু, বল রে। ওরে বল বল। If minus 32 into 5 by 9. আরে আমি যে এক্সপ্রেশনটা লিখে দিলাম বল না। কি লিখলাম বল? হ্যাঁ রে, কেউ লিখিস নি? সি বাই 5 ইজুকাল টু এফ মাইনাস 32 বাই 9। তাহলে সি কত হবে? সি ইজুকাল টু 9C by 5 plus 32.
এটা নিচ্ছি, প্রবলেম নেই তো? নো স্যার। ওকে, তাহলে করে ফেল। 5 ইন্টু, একটা ব্র্যাকেট নিয়ে নে, 5 ইন্টু f মাইনাস 160 ডিভাইডেড বাই 9। তাহলে এটা খালি সেন্টিগ্রেড করে দেবো, তাই তো? CNTIGRAD সেন্টিগ্রেড উইল বি সি করে দে। রান করা। ফাইনাইট যদি 50 দিয়ে এলো সেন্টিগ্রেড আমার, ঠিক আছে রে? Yes, sir. পরের প্রোগ্রামটা কি ছিল বল? হ্যালো, ওরে পরের প্রোগ্রামটা কি ছিল বল? হ্যালো, নেক্সট প্রোগ্রামটা কি ছিল? Area and perimeter of a rectangle. এটা পারলে কেউ? এরিয়া এন্ড পেরিমিটার অফ এ রেক্টাঙ্গেল। তাহলে এটা যদি এ নিই, এটা যদি বি নিই, এটা যদি সি নিই, তাহলে আমাকে কি নিতে হবে? এ নিতে হবে, এ বি আর সি নিতে হবে। ইউজার গিভেন। তাহলে আমি কি করতে পারি? এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, হ্যাঁ কি না? এবার এরিয়া ইকুয়াল টু কি বল? হ্যাঁ রে, এটাই তো, বুঝতে পারা গেল? হ্যালো, তোরা অন্য কিছু ধরে করেছিলি? তোরা কি ধরে করেছিস বল? কেটে গেলাম নাকি? হ্যালো, স্যার কোয়েশ্চেনে তো ছিল, তারপর তো ট্রায়াঙ্গেল ছিল। কি হচ্ছে? কোয়েশ্চেনে তো রেক্ট্যাঙ্গেল আছে। ওফ, ও এই তারপরের কোশ্চেনটা যা তো, তারপরেরটা আমি আগে চারেরটায় চলে গেছি রে। এই কেজিএফ সিনেমার মতো হয়ে গেছে, বেশি আগে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা কত ছিল বলতো? এটা 3 নম্বরে, না এটা 4 নম্বরে ছিল ট্রাইঅ্যাঙ্গেলটা। আগে চারেরটা করিয়ে দি না, এঁকে ফেললাম যখন, আগে 4 করিয়ে তারপর 3 করাই, কোনো প্রবলেম নেই তো? না স্যার। ওই তো আমি দিয়েছি, ঠিক আছে। একটু বেশি এগিয়ে গেছি রে। আগে 4টা করিয়ে দিচ্ছি, হ্যাঁ, ওরকম তো কোনো ব্যাপার নেই যে ওটাই আগে করাতে হবে। সবকটা করালেই তো হলো। কি কি করবো বল, কি কি নিবি? মুছে দে নে। Write a C program to calculate area and perimeter of a nut. Write a C program to calculate, দূর বাবা ক্যাপস পড়ে গেল, to calculate area and perimeter of a triangle where 3 sides are user given. ঠিক আছে, এটা তো দিয়েছিলাম নাকি? দেখ তো রে, কোথায় সব টাইপ করছি, ছি। আরে বল, কোনো ডাউট, কোশ্চেন বুঝতে কারোর? হ্যালো, ডান দিকের ফর্মুলা বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, এরিয়ার ফর্মুলা তো এটাই আছে। এস এস মানে কি বল? অর্ধপরিসীমা যেটা ছিল, এ প্লাস বি প্লাস সি বাই 2,
আমি চেকিংটা করাচ্ছি না, কারণ ইফেল শেখানো হয়নি তো, ওটা স্যার আগে শেখাক তারপর করাবো। মানে either a triangle can be formed or not. If the triangle is formed, then we have to calculate the area and perimeter. I ignore the checking. I assume that the triangle can be formed. You will take the perfect, মানে in addition of any two side must be the greater than the other side. Okay, যে কোনো দুটো সাইডের যোগফল অন্য সাইডের থেকে বড় আমি ধরে নিচ্ছি, যে ট্রায়াঙ্গেল ক্যান বি ফর্ম। এইবার নেক্সট আমি কি করছি, এরিয়া মানে কি, এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 2, বাচ্চা বেলায় পড়েছিলি ক্লাস 10 অবধি। তারপর এরিয়া মানে রুট ওভার এস ইনটু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি। আরেকটা হলো পেরিমিটার, পেরিমিটারের ফর্মুলা কি বল? হ্যালো, বল দেখি। Sum of the three sides. সাম অফ দ্য থ্রি সাইডস, এ প্লাস বি প্লাস সি না? Yes. হয়ে গেল, এবার করা যাক নাকি, প্রোগ্রামটা করে নি। তাহলে ইনপুট কি নেবো বল, একবারে নিয়ে নেবো, ঝামেলা থাকবে না। printf enter three sides of the triangle, right? কি টাইপ হচ্ছে বলতো, scanf নিয়ে নাও, %d, আগে ভেরিয়েবল ডিক্লেয়ার করিনি। ভেরিয়েবলে কি কি ডিক্লেয়ার করতে হতো, a, b, c, এটা আমার ডিক্লেয়ার করতে হতো। আর কি নিতে হতো, ধরে নে ফ্লোটে নিয়েছি, এস নিয়েছি, এরিয়া নিয়েছি, আর পেরি নিয়েছি। কারো কোনো ডাউট রে? তাহলে %d কি করলাম, এর ভ্যালু নিলাম, বি এর ভ্যালু নিলাম, আর সি এর ভ্যালু নিলাম। বল কোনো ডাউট থাকলে বল রে। হ্যাঁ রে, বুঝতে অসুবিধা হচ্ছে কিছু? হ্যালো, No, sir. না স্যার। ওকে ফাইন। আচ্ছা একটা কথা বলতো, আমি এই রুটের জায়গায় এরকম ভাবে লিখতে পারি জিনিসটাকে, একটু মাথায় বুদ্ধি খরচা করে এরকম ভাবে লিখতে পারি? এই লাইনটা তো আমি রুট লেখা তো জানি না। রুট লেখার পদ্ধতি আমি বলে দিচ্ছি। একটা এসকিউআরটি বলে ফাংশন আছে, এসকিউআরটি বলে একটা ফাংশন আছে, ফাইন। যার হেডার ফাইলটা কোথায় থাকে, যার হেডার ফাইলটা হয় হ্যাশ ইনক্লুড math.h। আমি অন্য কোনো হেডার ফাইলে গেলাম না, আমি ধরে নিচ্ছি যে আমি জানি না, এসকিউআরটি ফাংশনটা ভুলে গেছে, হতেই তো পারে পরীক্ষার সময় কেউ ভুলে গেছে বা পড়েনি, তাহলে কি সে করতে পারবে না? আমি এটাকে লিখতে পারি, রুট ওভার এ কে লিখতে পারি a ইন্টু 0.5। রুট ওভার এ মানেই তো হলো a টু দি পাওয়ার হাফ। হ্যাঁ রে, মানে লিখতে পারি a ইন্টু 0.5। Yes, sir. তাহলে এই জিনিসটাকে লিখতে পারি, এই টোটাল ইকুয়েশনটা s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ইন্টু 0.5। বল কোনো অসুবিধা বুঝছে? হ্যালো, No, sir, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। ড্রাই রানটা সবসময় বুঝবি, হ্যাঁ, ড্রাই রান ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমি এটাকে করতে পারি এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ইন্টু 0.5। ক্লিয়ার? আর পেরি মানে কত হবে বল, এ প্লাস বি প্লাস সি। হয়ে গেল। এবার আমি করতে পারি, আউটপুটটা কি হচ্ছে রে। হুম হুম হুম। একটু ছোট করে নিলাম, হ্যাঁ সাইজটা 1 ফোঁটা। printf area is equal to %cf, আর একটা ট্যাব দিলাম, perimeter is equal to %f। কি নিয়েছি বল, এরিয়া কমা পেরি। চলে নাও, রান করো। কোথায় আবার ভুল হলো রে, ওফ।
এরকম এটাকে বলে সিনট্যাক্স এরর। এসটিডিআই ওটা মিসিং হয়ে গেছিল, দেখে নে। আমি তারা স্যার এটাকে মুছে প্রথমে দিই। দেখলাম, বললাম না। বলবি, ভুল করলে বলবি না, প্র্যাকটিক্যাল করাচ্ছি, থোড়াই না থিওরি পড়াচ্ছি। ভুল হতে পারে না, আমি তো হিউম্যান বিং, আমি তো রোবট নই। ভুল হলে বলবি। এলো না কেন রে? এটা না একটু সমস্যা দেয়, জানা তো। একটা কাজ করি, পুরোটা না ইন্টিজারে করি। জানতাম ঝামেলাটা করবে, কনভার্সনের জন্য প্রবলেম করে। আবার রান করতে হবে। ভালো ভালো বলি, দাঁড়া। স্যার বেস্ট কোনটা, অনলাইন কম্পাইলার আর অন্যান্য কম্পাইলার গুলো? কখনোই অনলাইন কম্পাইলার ভালো না, বেস্ট না। এটা আমি যাতে ফার্স্ট পড়ানো যায় তাই পড়াচ্ছি, এটা উচিত নয় পড়ানো। বুঝতে পারছি, এটা অনলাইন কম্পাইলার কখনোই বেস্ট না। অনলাইন কম্পাইলার আমি আগে ইউজ করতাম, ভালো লাগতো না। একদম না, ব্যাড প্র্যাকটিস। অনলাইন ভালো না এরা। পরবর্তীকালে ডেটা স্ট্রাকচার প্রোগ্রাম, একটু বড় প্রোগ্রাম অনলাইন কম্পাইলার করানো যায় না। তাড়াতাড়ি হবে, ভিজুয়ালাইজেশনটা অনেক ভালো হয় বলে আমি করাই, তাড়াতাড়ি করার জন্য, আর কোনো কারণ না। একটা ট্রায়াঙ্গেলের ভালো সাইড বলতো, তিনটে? 20, 30, 40, ঠিক আছে? ঠিক আছে না? বোঝা গেল? হ্যাঁ রে, বুঝতে পারলি? ইয়েস স্যার, বুঝেছি। সবাইকে জিজ্ঞেস করছি, বোঝা গেল? হ্যাঁ স্যার। আর ড্রাই রান করলাম না এটায়। হুম, এটা তো আউটপুট আসবে, নো প্রবলেম। হ্যাঁ, এবার বলতো, তিনেরটা কি বলেছিলাম, মিস করে বেরিয়ে গেলাম। হ্যালো। Area and perimeter of a rectangle. হুম হুম। রেক্টাঙ্গেল হলো, রেক্টাঙ্গেলের কি এটা বল। একটা এ ধরলাম, বি ধরলাম, এরিয়ার ফর্মুলা বল রে। রেক্টাঙ্গেল আমি বলবো না এটা। আরে আয়তক্ষেত্রের পরিধি আর Length into breadth. L into B. এ ইন্টু বি। আর এটা বল, পেরিমিটার পরিধি। 2 into length plus breadth. Plus C. তাহলে বলতো বাচ্চারা, ইনপুটে কি কি নেব? এটা হলি তুই। এ আর বি, ইনপুটে কি নিবি বল? এ আর বি। এর ভ্যালু নেব আর বি এর আর ভ্যালু B এর নেব, value। তাই তো? এটা Yes, তুই sir। দিবি। আর আউটপুটে কি পাবি? তাহলে ইনপুট কি বোঝা গেল? ছবি পরিষ্কার? দাঁড়া, সাদা দিলে একদম কেমন যেন সাদা সাদা লাগছে। তাহলে ইনপুট কি দিতে হবে বোঝা গেল। আউটপুট কি পাবো বলতো? দিস ইজ আউটপুট। হুম। কি রে, আর কিছু বলতে লাগবে? নো স্যার, প্রোগ্রামটা ড্রাই রান কিছু বলবো আর? নো স্যার। ওকে ফাইন। আরে ক্লাসে যা যা করাচ্ছি সবার বোঝা যাচ্ছে তো? ক্লাস মানে আফটার প্র্যাকটিক্যাল, হ্যাঁ থিওরি স্যার। ক্লাসের পর প্র্যাকটিক্যাল করানোর পর সবার সিটা ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার, ক্লিয়ার হ্যাঁ হচ্ছে। স্যার। ঠিক আছে, এটাই সব থেকে ইম্পর্টেন্ট না? ডাউট থাকলে বলবি, আমি বারবার বলে দেবো। বলছি একটু আগের প্রোগ্রামটা এডিট করে নিলাম, রাগ করিস না। এন্টার কি লিখবো বল? এটা তোরা বল, আমি লিখছি, বল।
বল রে কি লিখবো বল। এন্টার দি ভ্যালু। ভ্যালু লেখাটা কি ভালো দেখাবে? Enter length and breadth. হ্যাঁ, তাহলে কি লিখবো বল প্রথমটায়? Enter length and breadth. লেন্থ, হ্যাঁ, BREADTH, তাই তো? এন্টার লেন্থ অ্যান্ড ব্রেডথ অফ দা রেক্ট্যাঙ্গেল। তুই আলাদা আলাদা করেও নিতে পারতিস, ঠিক আছে? বা লেন্থ আর ব্রেডথ একটা কাজ করলে হয় না, লেন্থ কে এল দিয়ে ডিনোট করলাম আর ব্রেডথ কে বি দিয়ে ডিনোট করলাম, আর দেখতে ভালো লাগে। দ্যাট ইজ দ্য ভিজিবিলিটি, নাথিং এলস। একটা ভিজিবিলিটি দেখতে ভালো লাগে, বুঝতে পারছি? এর বাইরে আর কিছু না। লেন্থ কে এল নিয়ে নিচ্ছি আর ব্রেডথ কে বি নিয়ে নিচ্ছি। আরে ইনপুট নেওয়াতে কোনো ডাউট? বল। Sir, তাহলে করতে পারি 2 ইন্টু এ প্লাস বি, পেরি হয়ে গেল। এরিয়াটা করে নেবো, তাই তো? এই লাইনটাকে আমি হবে তো ওখানে। অফ করে দিতে পারি। হ্যাঁ, ওটা চেঞ্জ স্যার ওখানে 2 ইনটু a প্লাস বি যে l প্লাস বি হবে তো, এটা একদম। l করেননি। এডিট তো এই জন্যই করতে নেই, সবসময় টাইপ করবি, আমার মতো এরকম শর্টকাটে করবি না। বল এ ইন এ না এল l ইনটু বি। ইন্টু L বি, ঠিক into আছে? B. হুম আর কিছু চেঞ্জ করতে হবে? দেখ তো, ঠিক আছে না? হুম কি হলো রে? রান রান করে ফেলো। একটা কাজ করি, দাঁড়া তো, এটা না নিউ লাইন করে দিই, তাহলে ঝামেলা থাকবে না, বুঝেছিস? নতুন লাইনে চাইবে ইনপুটটা। কত দেবো বলতো? 10 দিলাম আর 5 দি, ঠিক আছে? 10 ইন্টু 5 50, আর 10 প্লাস 5 15, 15 দুগুণে 30। দেখ রে ঠিকঠাক হলো কিনা। হ্যালো, Yes, sir. ইয়েস স্যার, ঠিক আছে। ঠিক ঠিক আছে? পরেরটা যাবো? এই পরেরটা তো করে দিলাম না, চারেরটা তো করে দিলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 5এরটা কি বলছে? ASCII ভ্যালু। ASCII ভ্যালু মানে কি? ASCII means American Standard Code for এ বাবা কি হলো রে? স্যার পেজটা ওফো। সোর্স কোডটা খুলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতে লেগে হয়ে গেছে। ASCII means বা stands for আমেরিকান স্ট্যান্ডার্ড, এটা লিখে রাখা তা ডিজিটালে আছে, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। বোঝা গেল? আমরা পড়ি না এনসিসি পড়ি না? হ্যাঁ রে, এনসিসি পড়ি না? এনসি কথাটার মানে কি বলতো? আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট সি, তাই জন্য বলা হয় আমেরিকান এনসিসি। বোঝা গেল? আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট অফ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই আমরা বলি যে এনসিসি পড়ছি। ওকে? অ্যাস্কি ভ্যালু মানে আমাদের কিবোর্ডে যে কটা ক্যারেক্টার আছে প্রত্যেকটার ইকুইভ্যালেন্ট একটা ভ্যালু আইএস আগে থেকেই সেট করা আছে, আইএসও সার্টিফাইড ভ্যালু সেট করা আছে। থ্রু আউট দ্য ওয়ার্ল্ড সবকিছুর জন্য ক্যাপিটালের আর স্মল এ মানে কিন্তু এটা বোঝায় 65 আর 97। আমি কি করতে চাইছি? আই উইল give any character and convert its equivalent ASCII value। বোঝাতে পারছি? প্রোগ্রামটা বোঝাতে পারলাম? হ্যালো, ইয়েস স্যার। কিবোর্ডের কোন ক্যারেক্টারটার কত ASCII ভ্যালু সেই জিনিসটা আমি প্রোগ্রামটা করাচ্ছি একদম। তাহলে করে ফেল প্রোগ্রামটা, খুব সুন্দর প্রোগ্রাম, মানে এতটাই সহজ।
ASCII মানে তো লিখে দিলাম, তাহলে রাইট আ সি প্রোগ্রাম টু কনভার্ট কি করতে বলবো বল কি রে? হ্যাঁ, এনি ক্যারেক্টার টু ইটস equivalent equivalent ওই EQUI তো রে, ইকুইভ্যালেন্ট, ভুলভাল একটু টাইপ করলে দেখবি, হ্যাঁ, ইকুইভ্যালেন্ট ASCII ভ্যালু, ঠিক এটাই ছিল তো রে? হ্যাঁ এটাই ছিল। হ্যাশ ইনক্লুড stdio.h হয়ে গেল, হ্যাশ ইনক্লুড stdio.h করে ফেলো, হ্যাশ ইনক্লুড আর কিছু করতে লাগবে না, conio.h কিছু দরকার নেই। আর আমি কি করতে পারি, হ্যাশ ইন্ট মেন করলে আমি কি করব, ব্র্যাকেট ওপেন করলে রিটার্ন 0। দিস ইজ দ্য ফরম্যাট অফ দ্য প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং এর ফরম্যাট কেন এরকম ভাবে লিখতে হয়? বিকজ সি ইজ আ হাই লেভেল প্রোগ্রামিং উইথ লো লেভেল ফিচার and C is a procedural programming language. This is the procedure to write in a C code. এবার আমরা কি করতে পারি, ক্যারেক্টার নেব, ক্যার নিলাম আমি একটা CH, কোন একটা ক্যারেক্টার নিলাম, ওকে, আর কিচ্ছু নিতে লাগবে না। printf ভেরিয়েবলটা নিয়েছে CH, printf enter any character, যে কোনো একটা ক্যারেক্টার চাইছে, ঠিক আছে, ফাইন, ভালো করে বুঝবি প্রোগ্রামটা। scanf এর মধ্যে আমি কি দিলাম, পার্সেন্ট, কি রে ক্যারেক্টার কি দিয়ে নেয় বল দেখি? পার্সেন্ট সি স্যার। ভেরি গুড, অ্যাম্পারস্যান্ড CH, ঠিক আছে, ভেরিয়েবলটা অ্যাম্পারস্যান্ড আমি CH ধরেছি, তুই যা খুশি তাই ধরতে পারিস, ওকে। আর আমি কি করলাম এখানে, printf এর মধ্যেই লজিক, the ASCII value of %c will be %d। দেখ ভালো করে, CH, CH, অবাক হলি তো? অবাক হওয়ার মতো, এই প্রোগ্রামটা দেখালে সবারই একটু মনে হয় কি করলো রে বাবা, স্যার দাঁড়া আগেরটা মুছে দি, বুঝলি, বড় জবরজং লাগছে, ঠিক আছে। প্রোগ্রামটা রান করালে ভালো করে খেয়াল কর, ক্যাপিটাল A মানে কত, ক্যাপিটাল A মানে 65, বোঝাতে পারছি? তার মানে CH ইজ আ ক্যারেক্টার, আমি একটা ক্যারেক্টার ইনপুট নিলাম A, তাহলে দ্য ASCII ভ্যালু অফ %c প্রথম %c ইন্ডিকেট করছে প্রথম CH কে, তাহলে কি দেখাবে, দ্য ASCII ভ্যালু অফ A উইল বি তার ইকুইভ্যালেন্ট ইন্টিজার ভ্যালুটা দেখিয়ে দেবে, তার ইকুইভ্যালেন্ট ইন্টিজার মানেই হলো গিয়ে তোর ASCII ভ্যালু। ঢুকলো মাথায় কি রে? ইয়েস স্যার। প্রোগ্রামটা শক্ত দেখে তো মনে হচ্ছে অনেকটাই টাফ, দেখলি কত ইজি? না স্যার শক্ত না, একদম ইজি প্রোগ্রাম, কিন্তু এটা করতে দিলে অনেকেই ভাবে কি করে করবো রে, এটা চ্যাট বক্সে পাঠিয়ে দিলাম, দেখে নে, তোরা কপি করে তুলে রেখে দে, হ্যাঁ। হুম, স্যার হ্যাঁ বলো, এই প্রোগ্রামটা ডেভ শিটে ওয়ার্ক করছে না। করে দেখাচ্ছি, দেখে নে, ছোট হাতের A মানে কত, 97, বোঝা গেল কি রে? হ্যাঁ ফাইন, ভেরি গুড। আচ্ছা একটা কথা বলতো, এবার তোরা বলবি, হ্যাঁ, একদম দিস ইজ নট দাদাগিরির গুগলি বলছি না, কিন্তু বলতো আমি এখানে আবার রান করালাম, আমার কতর ভ্যালু দিল, দ্য ASCII ভ্যালু অফ কিছু দেখাচ্ছে না, উইল বি 10, তার মানে কতর ভ্যালু 10 দিচ্ছে? স্যার এখানে যেটা ইনপুট নিয়েছেন CH এইটার কার 10টা কার ভ্যালু এটা বলতে পারা উচিত, দেখ মাথা স্পেসে খাটা। হুম, আমি কিছু ইনপুট দিইনি, তাহলে কেন আউটপুটে ভ্যালুটা ASCII ভ্যালু 10 দেখাচ্ছে? তাহলে কার জন্য ASCII ভ্যালু 10 দেখাচ্ছে? ইট ইজ এক্সপেক্টেড ইনভ্যালিডের জন্য স্পেস আরেকটু ভাব, স্যার এন্টার, ভেরি গুড, কে বললি কথাটা? প্রিয়াঙ্কা স্যার। হ্যাঁ এক্সিলেন্ট, ভেরি গুড, এন্টার, আমি তো কিছুই দিইনি, এন্টারের ASCII ভ্যালু হলো 10, বুঝলি? আবার এবার দেখ স্পেসের ASCII ভ্যালু কত, স্পেস দিলাম, স্পেস দেওয়ার পর এন্টার দিলাম, স্পেসটা বুঝতে পারছে না, স্পেসটা নিতে পারছে না, দাদা
এন্টার দিলে 10, স্পেস দিলে স্পেসটা দেখাতে পারছে না। অ্যাকর্ডিং টু দিস প্রোগ্রাম স্পেসটা দেখাতে পারছে না। ধরে নে জিজ্ঞাসা চিহ্ন, জিজ্ঞাসা চিহ্নের অ্যাস্কি ভ্যালু হলো 63, বুঝলি? যে কোনো একটা ক্যারেক্টার বল, ধরে নে আপ অ্যারো, ও আপ অ্যারোটা গুলো এখানে দেবে না অনলাইন কম্পাইলারে। তুই যেটা বলছিস DFC তে রান করছে না, তাই তো? স্যার আমি DFC তে করলাম, আমার রান করছে। রান করছে? হ্যাঁ স্যার আমার রান করছে। বাট স্যার আমার রান করছে না ডেপস। দেখ, আমি তোর সামনে DFC তে প্রোগ্রামটা লিখলাম, এমন না যে আমি লিখিনি। সেভ অ্যাজ করলাম, সেভ অ্যাজ করে অ্যাস্কি করে দিচ্ছি .c। এবার রান করাচ্ছি, এক্সিকিউট, কম্পাইলেশন এন্ড রান। যে কোনো একটা ক্যারেক্টার দিচ্ছি, বড় হাতের জেড দিচ্ছি, 90। আরে 67 এর সঙ্গে তোর 65 এর সঙ্গে যোগ করলে কত হয়? 26। 65 66 করে যোগ করলে 90 হয় না? বোঝা গেল? হ্যালো? হ্যাঁ স্যার বোঝা গেছে। স্যার হ্যাঁ স্যার বোঝা গেল। নেক্সট, আমি যদি এই প্রোগ্রামটা উল্টোটা করতাম, এর পরেরটা কি বলেছিল বল? আমি তোকে দুটো কম্পাইলারই দেখিয়ে দিচ্ছি, আর তো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এনি convert any ASCII value to its equivalent character, তাই তো? একই ব্যাপার থাকবে। আমি এখানে কি নেবো? ইন্টিজার ভ্যালুটা নেবো, ইন্ট করে দে, ইন্টিজার নে। হ্যাঁ, এটা ধরে নিচ্ছি CH না দিয়ে ভ্যালু দিলাম, যা ইচ্ছা CH ও নিতে পারতিস তুই। কোনটা নিয়ে করবো, ভ্যালু নিয়ে করবো না CH বল? তো CH নিয়ে করুন। CH থাক, CH থাক। ভ্যালু হলে আবার এখানে যখন লিখবো, এন্টার এনি ভ্যালু, যে কোনো একটা ভ্যালু ইকুয়াল টু দিয়ে দিচ্ছি, যা লিখবি যা লিখবি সেটাই দেখাবে। %d প্রোগ্রামের মধ্যে বিশাল চেঞ্জ হলো, দেখ %d টার ইকুইভ্যালেন্ট %c দেখাবে। ঢুকছে মাথায়? আরে মাথায় ঢুকলো? ইয়েস স্যার ঢুকেছে। রান করা, 65 দিলে কত দেবে? হলো? বোঝা গেল রে? ঠিক আসছে? হ্যাঁ স্যার বুঝেছি। কেমন লাগলো প্রোগ্রামটা? সুন্দর না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা দারুণ প্রোগ্রাম, এটা ইন্টারভিউতে জিজ্ঞেস করার প্রোগ্রাম। যেহেতু এই টপিক গুলো একটু অফবিট টপিক হয়ে যায়, এই জন্য এগুলো জিজ্ঞেস করে, বুঝেছিস? আবার রান করাচ্ছি, দেখবি যদি 10 দিই তাহলে কি দেখাচ্ছে? কিছু এন্টার দেখাচ্ছে না। না, ব্লিঙ্কারটা পরের লাইনে চলে গেছে, দেখেছিস? ব্লিঙ্কারটা পরের লাইনে, বুঝতে পারছিস ব্লিঙ্কার? এন্টার হয়েছে। হ্যাঁ, এটা এন্টার বোঝাচ্ছে। আবার রান করা, 32 স্পেসের জন্য হয়, দেখ কিছু দেখাবে না। অনলাইন কম্পাইলার ঝামেলা করে জানিস তো। 32 দে, কিছু দেখাচ্ছে? একটা স্পেস দিয়েছে বি এর পর। কি করে বুঝছিস স্পেস দিয়েছে? কারণ দেখ ব্লিঙ্কার একটা ছোট্ট দাগ দেখতে পাচ্ছিস, দাগ দাগ, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দাগের আগে কি আছে? স্পেস না? স্পেস কে হ্যাঁ বি পেট কাটা দিয়ে লেগে, জানিস তো, এইভাবে স্পেস লেগে, হুম। বুঝলি? তার আগের প্রোগ্রামটা এখানে দেখাচ্ছিল না, হ্যাঁ স্যার। তার মানে ওটা এন্টার। এবার 100, আচ্ছা এবার দেখ তারা 97 মানে এ, ছোট হাতে স্মল দে। এ। 97 সঙ্গে 26 যোগ করে কত হয় বল দেখি? কিরে ওরে বাচ্চা, 122। 123। ওরে 122, যে 26, 97টাতে ইনক্লুডে, 97 সঙ্গে 26 যোগ মানে তো 97 ধরে হবে। আচ্ছা 97 যদি এ হয় মানে 97 সঙ্গে 26 যোগ করা নয়, অ্যাকচুয়ালি 97 এর 26তম টার্ম বলা উচিত ছিল আমার, কথাটা বলা ভুল হয়েছে।
96 সঙ্গে 26 যোগ করলে 122 হয়, তাহলে 97 যদি স্মল a হয় 122 স্মল জেড হবে তো? কি রে? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। এবার তুই যেটা এই চ্যাট বক্সে পাঠিয়ে দিয়েছি, তোরা পারলে চ্যাট থেকে কপি করে নিজের কাছে রেখে দে। হ্যাঁ, আর যদিও রেকর্ডিংটা তো তোদের কাছে থাকছেই। যে কোনো একটা র্যান্ডম ভ্যালু বল, যে কোনো একটা র্যান্ডম ভ্যালু বল। 85 85 ইউ ক্যালকুলেট কর। 122 যদি জেড হয়, 122 যদি জেড হয় তাহলে 120 কত হবে? কি রে? ওই এক্স, কি রে এক্স, দেখ ভালো করে। এটা মানে কত? 97 মানে কত? 97 মানে হলো গিয়ে এ। অনলাইন কম্পাইলার আবার বেশিক্ষণ ধরে কাজ করলে হ্যাং করতে থাকে। এ তার মানে স্মল বি মানে কত? 98, স্মল সি 97 থেকে এবিসিডি চললো, বুঝলি? 97 এ, 98 বি, 99 সি, 90 এই 100 ডি। এ দেখ, তার মানে 98 কত হচ্ছে? বি। বুঝেছিস? পরপর চলবে এই সিডি। 99 হলো সি। 65 কত? হ্যাঁ 65 কত বলে ছেলেটা? শুনতে পাচ্ছি না, বল। 65 কত হবে? দাঁড়া, 100 কত হবে? ডি 55 বললি না? আমি নিজেও জানি না, তার মুখস্থ থাকে না। জেনারেল যেগুলো যেগুলো কাজে লাগে সেগুলো মুখস্থ রাখি, তার বাইরে মুখস্থ রাখি না। দেখে বলে দিচ্ছি। হ্যাং করছে তো রে। ডেপসিতে করি, দাঁড়া। ASCII 1.c করলাম। হ্যাঁ, রান করিয়ে দিয়ে এটাকে। কত বললি তুই বল? 85 না? 55 দেখে নে কত হয়। বড় হাতের ইউ না? স্যার বুঝতে পারলি কেন? 55 বলুন। ও 55 বললি। ফিফটি ফাইভে তাই কর নে। 55 যখন ইচ্ছা হয়েছে তাই দেখ, যা ইচ্ছা দেখতে পারবি। প্রোগ্রামটা তো কিছুই নাই, দেখ না 55 কত। পরে পুরো ASCII ভ্যালু জেনারেট করার প্রোগ্রাম শিখিয়ে দেবো, হ্যাঁ, যখন আসবে। 55 মানে 7, বুঝলি? 48 মানে দেখবি 55 যদি 7 হয় তাহলে 48 কত হবে বলতো? 0 না? 48 0, 49 1, 42 2, এই 52 51 3, 54 4। বুঝেছিস? নাম্বার 30 কত? রান করে দেখে নে। কত বললি বল? 30। 30 বুঝতে পারছিস? ওপরের আরো কি রে? ও এর ওভার। হ্যাঁ, তোর যে কটা ক্যারেক্টার আছে সব দেখবি কি দেখাবে। দেখ, এটা দেখে নে। নেটটা না স্লো দিচ্ছে। দেখে দেখে দেখতে পাচ্ছিস? দেখ ASCII সম্পর্কে ডিটেলস 32 স্পেস। দেখতে পাচ্ছিস টেবিলটা? কি রে? হুম। ওকে, তাই না? হয়েছে? এটা একটা এসএস নিয়ে নে।
এটা একটা এসএস নিয়ে নে, একজন একটা আচ্ছা, এসএস নিয়ে গ্রুপে দিয়ে দে। হ্যাপি? এবার এটা দেখে দেখে নিজে মেলাতে পারবি। তুই কোনটা দেখবি, ডেসিমেলটা আর ক্যারেক্টারটা দেখবি, হ্যাঁ এক্সট্রা দেখবি না, ঠিক আছে? থাকলো এতটা ক্লাস, বাই বাই। ওকে ক্লিয়ার স্যার। তো সবার?